সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। বন্ধুরা, আমি রিতার ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন বাজে সকাল 5টা। খুব ভোরেই ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে, কারণ কাল রাত 9:30টার সময় বাড়িতে এসেছি। 5 দিন ধরে বাড়িতে ছিলাম না, আমি গেছিলাম বাবার বাড়িতে। বাড়িতে শ্বশুর এবং শাশুড়ি মা ছিল। আর এই গাছগুলো হচ্ছে আমার খুব প্রিয়। সকালে এবং বিকালে দুবেলাই এদের জল দিই এবং খুবই যত্ন করি। কিন্তু এই কদিন আমি গাছগুলোকে দেখতে পাইনি, আর অনেক রাত্রে আসার কারণে আমি ছাদেও আসিনি। তাই খুব ভোরে উঠে চলে এসেছি ছাদে। তো এসে তো আমি ভীষণ খুশি, গাছগুলোকে আমি যেরকম দেখে গেছি তার থেকে অনেক বড় হয়ে গেছে। কিন্তু একটা ব্যাপারটা আমাকে ভীষণ দুঃখিতও করেছে। সেটা হচ্ছে বন্ধুরা, আমার ক্যাকটাস গাছটা না মারা গেছে, কারণ অনেক অনেক বৃষ্টি হয়েছে। আর ওই গাছগুলো যেহেতু জলের নয়, মরুভূমিতে হয় ক্যাকটাস গাছ, তো গাছটা অতিরিক্ত জলের কারণে পচে গেছে। তো গাছটাকে তো আমি ফেলে দিয়েছি। আর বাদবাকি যে গাছগুলো আছে সবগুলোতে আমি জল দিয়ে ভালো করে মাটিটা আরও গোড়ায় দিয়ে তারপরে সুন্দর করে রেখে আমি এই যে নিচে চলে এসেছি। তো এই কদিন ধরে বাড়িতে ছিলাম না, তো বাড়িটা মানে শ্বশুর শাশুড়ি ছিল, যতটা ওনারা পেরেছে সব গুছিয়ে রেখেছে। কিন্তু আমি না থাকলে না মনে হয় সব এলোমেলো থাকে, আমার মনে হয়, কিন্তু সবই ঠিক থাকে। আমার যতটা মনে হয় আমি সেটাই বললাম। তো দেখো বন্ধুরা, জানলা দরজা খুলেছি, তো বাইরের লাইট চলে এসেছে। খুব মানে সকালে আকাশে দেখেছিলাম মেঘলা মেঘলা, কিন্তু কিছুক্ষণ পরে আবার এই যে রোদ উঠে গেছে। আমি যে কয়দিন বাবার বাড়িতে ছিলাম ওখানে না বৃষ্টি হয়নি, কিন্তু আমাদের এই দিকটা খুবই বৃষ্টি হয়েছে। তো আজকে তো এখন দেখছি বেশ লাইট আছে, জানি না পরে বৃষ্টি হবে কি না। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার যে রাত্রে বাসন ছিল সেগুলোকে সব আমি বাইরে রেখে দিয়েছি। আর এই যে ঘরটাও এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর ছোপা আর খাট, এই দুটো জায়গা আমার সবসময় এলোমেলো থাকে, তারপরও যতটা পারি আমি এইগুলো গুছিয়ে রাখি। তো দেখো বন্ধুরা, ঘরটা প্রায় আমার ঝাড় দেওয়া হয়ে গেল। আর এরপরে বাদবাকি কাজগুলো করব। কিন্তু আজকে না রোদ উঠেছে জন্য প্রচণ্ড গরম লাগছে। এই যে একটু কাজ করছি, প্রচুর ঘেমে গেছি, কিন্তু ঘামলে হবে না, আমাকে তো কাজ করতে হবে। আর আজকে না কাজটা বেশি। কোথাও ঘুরতে গেলে না ভীষণ ভালো লাগে, আর সেখানে যদি হয় বাবার বাড়ি। বাবার বাড়ি মানে হচ্ছে ভীষণ আনন্দের জায়গা, শান্তির জায়গা, তাই না? প্রতিটা বিবাহিত মেয়েদের সত্যি যখন বাবার বাড়ি যাওয়ার সময় হয় তখন ভীষণই আনন্দ উপভোগ হয়, আমার তো হয়। তো বাবার বাড়ি তো গিয়েছিলাম, আনন্দও করেছি। আর এই যে বাড়িতে এসে এখন দুনিয়ার কাজ নিয়ে বসতে হচ্ছে। যাই হোক, করতে হবে, শ্বশুরবাড়ি বলে কথা। আর জানো তো, আজকে আমার ছাদ বাগান থেকে অনেকগুলো কমলি শাক তোলা হয়েছে। এই যে তোমরা তো দেখতেই পেয়েছো কতগুলো কমলি শাক, কারণ ওখানে আপনা আপ কমলি শাকও হয়েছে, জানো বন্ধুরা। মানে ভীষণ ভালো লাগছে, এই গাছগুলো এত সুন্দর হয়েছে। আর উচ্ছে গাছগুলোতে তো ফুল এসে গেছে। যাই হোক, আজকে দেখো, এই যে কয়েকদিন ধরে বাড়িতে ছিলাম না, তো বাড়ির ঘরটাও মোছা হয়নি। তো এই যে সকাল সকাল ঘর দোর ঝাড় দিয়ে আমি ঘরটা মুছে নিয়েছি। এখনও কিন্তু আমার থালা বাসন দেওয়া হয়নি সকালে। তো ঘরটায় যে মুছে নিলাম, একটু ফ্রেশ ফ্রেশ লাগছে জানো তো। আর এইসব কাজ করতে গিয়ে প্রচুর ঘেমে যাচ্ছি বন্ধুরা। তো এই যে বেশ কয়েকদিন আমি ভিডিও দিইনি, কারণ আমার বাবার বাড়িতে ওখানে নেটের খুবই প্রবলেম। মানে শর্ট ভিডিও ঠিক করে দেওয়া যায় না, সেখানে লং ভিডিও আমি কী করে দেবো বলো। তো বাবার বাড়িরও কিছু ভিডিও তোমাদের দেব পরে, এখনও এডিট করা হয়নি, তো তাই জন্য আমি দিতে পারিনি। তো দেখো বন্ধুরা, নিচের কাজ সব সেরে এই যে চলে এসেছি আমার ঠাকুর ঘরে জামা কাপড় চেঞ্জ করে। তো ছাদটা ঝাড় দিয়েছি, ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে বাসন মেজে থালা বাসন ধুয়ে এই যে চলে এসেছি বন্ধুরা নিচে। তো নিচের কাজ করে ছেলেকে ঘুম থেকে তুলে তারপরে, আর আমি প্রতিদিন যেহেতু শিয়াশিটটা খাই, এখানে শিয়াশিট লেবু আর গরম জল দিয়ে আমি খেয়ে নিই সকালে। তো সকালে খাওয়া দাওয়া করে সব গুছিয়ে আমি চলে গেছিলাম, মানে রান্না সব গুছিয়ে দিয়ে চলে গেছিলাম বাজারে। বন্ধুরা, বাজার থেকে কিছু মাছ এনেছি আর কিছু সবজি। সবজির এত দাম কি বলবো, মাছের থেকে সবজির দাম প্রচুর। তো বেশি কিছু সবজি আনিনি, ঘরে কিছু সবজি ছিল তাই অল্প কিছু নিয়ে এসি। আর আজকে কী হয়েছে জানো তো, আমার ফোনে একটু
চার্জ ছিল না। তো তার জন্য আমি কিছু অনেক ভিডিও আমি করতেই পারিনি। মানে দুপুর খাওয়া-দাওয়ার কোনো ভিডিও আমি করতে পারিনি। আর বিকালে যেয়ে ভিডিও করেছি। দেখো বন্ধুরা, বিকালে আমি চলে এসেছি ছাদে। তো দুপুরে একটু শুয়েছিলাম। আর বিকালবেলা ৫টা নাগাদে ছাদে এসেছি। আবার এই যে গাছে জল দিচ্ছি, জামাকাপড় তুলছি। আর দেখো এখন একদমই সন্ধ্যা হয়ে গেছে। ছেলে পড়তে গেছে আর আমি এখন সন্ধ্যাবাতি দেব। তো বন্ধুরা, এত সময় ধরে তো তোমরা আমার ভিডিওটি দেখলে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের সামনে আবার নতুন নতুন ভিডিও আসবে। সব ভিডিও আমার গ্যালারিতে আছে, কিন্তু এখনও এডিট করা হয়নি। তো সন্ধ্যা দিয়ে এসে তারপরে আবার চা বিস্কিট বানিয়ে ছেলেকে খাইয়ে এই যে আবার আমাদের রাত্রে মোগলাই করেছে আমার শাশুড়ি মা। তো আমি তো পারি না, উনি পারেন, তাই করেছে। তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছে এই যে উপরে। তো এখন ঘুমোবো না, ছেলেকে একটু পড়াতে হবে। কিন্তু ছেলে বলছে আমি একটু বাদে পড়বো, আগে আমি একটু ফোন দেখবো। তো একটু আগেই ওকে পড়িয়ে গেছে 10টা নাগাদ, তাই জন্য আমিও জোর করছি না, ঠিক আছে তুমি একটু ফোন দেখো তারপরে পড়বে ক্ষনে। আর এদিকে আমিও বসে বসে একটু ফোন ঘেঁটবো, কিছু এডিট করতে হবে। আর এখন যদি এডিট করে না রাখি তাহলে কালকে কী করে আমি ভিডিও দেবো, তাই না? আর দেখো বন্ধুরা, কিছু ফুলদানি কিনে নিয়ে এসেছি, খুবই প্রিয় আর ভীষণই পছন্দের। আর এগুলো হচ্ছে আমার বাবার বাড়ির ওখানে ঝুলনের মেলা হচ্ছিল, তো সেখান থেকেই ফুলগুলো নিয়ে এসেছি। তো ছেলেকে বললাম ফুলগুলো কোথায় রাখবে, এখন দেখা যাক ও কোথায় রাখে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো।